এবার গ্রেফতার করা হলো তৃণমূলের ছাত্র নেতাকে। বাঁকুড়ার ছবি আপনাদের দেখাবো। বাঁকুড়ায় তৃণমূলের এক ছাত্র যুব নেতা, তাকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ বিভিন্ন জায়গার ছবি আপনাদের যেমন আমরা দেখাচ্ছি, বাঁকুড়ায় তৃণমূলের ছাত্র নেতা সুরজ বক্স, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। বিভিন্ন জায়গার ছবি আপনাদের আমরা যেমন দেখাচ্ছি, বিভিন্ন জেলায় জেলায় তৃণমূল নেতা কর্মী, তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তৃণমূল কাউন্সিলর, এবার তৃণমূলের ছাত্র নেতা, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। তৃণমূল ছাত্র নেতা সুরজ বক্স, তাকে গ্রেফতার করা হয়েছে। যে ছবি দেখতে পাচ্ছেন, রাজনৈতিক মহলে সুরজকে নিয়ে বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর ঘনিষ্ঠ, এমনটা জানা গিয়েছে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস মৌলিক। দেবাশিস, কি জানা যাচ্ছে, কি আপডেট? দেখো, এই যে সুরজ বক্স যাকে পুলিশ গ্রেফতার করেছে, এর বিরুদ্ধে যে প্রথম অভিযোগটা ছিল সেটা হচ্ছে 10ই এপ্রিল 2026 সংগ্রামী যৌথ মঞ্চের একটি সভা, সেখানে সভা থেকে বেরিয়ে আসার পর সংগ্রামী যৌথ মঞ্চের এক সদস্য অরিন্দম মণ্ডলকে বেধড়ক মারধর করে হকি স্টিক দিয়ে এই সুরজ বক্স এবং তার নেতৃত্বে বেশ কয়েকজন, প্রায় 50 জন। তার পরবর্তী সময় সে অধরা হয়ে যায়, পুলিশ তাকে ধরতে পারেনি, অন্য দুজন গ্রেপ্তার হয়েছিল। এবার যে ঘটনা জানা যাচ্ছে, যে ঘটনায় অভিযুক্ত এবং গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাত্রিতে 13 তারিখ, এই 13/5/2026 বাঁকুড়া শহর লাগোয়া একটি এলাকায়, সেখানে ডাকাতির ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই ঘটনায় গ্রেপ্তার করে আজকে আদালতে তোলা হলে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। বেশ, ধন্যবাদ।